টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে পরবর্তী শুনানিতে তাদের সশরীরে ট্রাইব্যুনালে হাজির হওয়া বাধ্যতামূলক হবে। বুধবার দুপুরে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারক প্যানেল এ আদেশ দেন। অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। এদিন আসামিপক্ষের হয়ে শুনানি করেন আইনজীবী তুবারক হোসেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে দেয়। এ আবেদন ২৩ নভেম্বর দায়ের করা হয়েছিল। এরপর ট্রাইব্যুনাল আজকে দিনটি শুনানির জন্য নির্ধারণ করেছিল। এর আগে গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা ১০ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল ১ তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়। একই সঙ্গে পলাতক আসামিদের হাজির করার জন্য ৭ দিনের মধ্যে ২টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল।